শুক্রবার 13 রাজ্যে চলছে লোকসভা নির্বাচন। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট। আমাদের রাজ্যের এই 3 কেন্দ্রে চলছে লোকসভা ভোট। বালুরঘাটে হেভিওয়েট প্রার্থী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুক্রবার সকালে তার ভোটকে কেন্দ্র করেই ভোট কেন্দ্রে দেখা গেল সমস্যা। জানা গিয়েছে, সুকান্ত মজুমদারের নাম খুঁজে পাওয়ার ক্ষেত্রে প্রাথমিকভাবে একটা সমস্যা হয়েছিল। যেখানে তার স্ত্রীর নাম রয়েছে সেখানে অথবা আশেপাশে তার নাম ছিল না। পরে ভোটার সহায়তা কেন্দ্রে গিয়ে খুঁজে পাওয়া যায় তার নাম। পরিবারের সদস্যদের সঙ্গে ভোট দিতে বেরিয়ে বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার অভিযোগ করেন, তৃণমূল বিভিন্ন জায়গায় অশান্তি পাকাবার চেষ্টা করছে। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন তিনি। তবে ফের জয় পাওয়ার বিষয়ে তিনি পুরো আশাবাদী বলেই জানিয়েছেন। বিজেপির রাজ্য সভাপতির ওয়ার্ডেই টিএমসির মহিলা সমর্থক বিজেপি কর্মীকে ভোট দিতে গেলে থাপ্পড় মেরেছে বলে অভিযোগ করা হয়েছে বিজেপির তরফে। সুকান্তকে দাড়িপুরের মাঠের রাস্তায় দাঁড় করিয়ে বিজেপি কর্মীরা বলেছেন যে ভোট দিতে গেলে ঝামেলা করছে তৃণমূল। অন্যদিকে সুকান্ত মজুমদারের বালুরঘাট লোকসভা কেন্দ্রের তপন বিধানসভা অঞ্চলের পতিরামে 100 নম্বর বুথের ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি আরও দাবি করছে যে অভিযোগ জানাতে গেলে বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক জ্যোতি রায়কে মারধর করা হয়। পাশাপাশি বালুরঘাটে তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ উঠেছে। বালুরঘাট লোকসভার তপন থানার খসুড়া অঞ্চলের রামপুর ও কৃষ্ণবাটি বুথেও তৃণমূলের টাকা দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি। তাদের আরও দাবি, ভোটারদের প্রভাবিত করতে এই সমস্ত কাজ করছে তৃণমূল। ব্যুরো রিপোর্ট, সূত্রকার সংবাদ। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।